বিষয়গুলো বা ট্রেডিং লাইফের জন্য আপনাদের জন্য কিছু গাইডলাইন প্রোভাইড করব। আপনাকে যে কোনো একটা সেটআপের থেকে ওই সেটআপ হিসেবে আপনাকে আগে ইমপ্রুভ করতে হবে যে এই সেটআপটার উইনিং রেশিও আমি 40% আনতে পারছি। পাশাপাশি আরেকটা সেটআপ কি করবেন, আপনি বিল্ড করবেন। প্রফিটারে ধরে রাখতে চাচ্ছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। 1:3 করে নেন না রে ভাই। আপনি যদি 1:3 করে নেন, আপনার যদি 3টা ট্রেড লসও যায় সেক্ষেত্রে আপনি $30 মাইনাসে যাবেন, কিন্তু আপনি প্রফিটে আসলে আপনার $210 প্রফিট। আসসালামু আলাইকুম ট্রেডার বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং যারা ট্রেডিংয়ে নিউ এবং যারা মোটামুটি ট্রেডিং করতেছেন, প্রফিটারে ধরে রাখতে চাচ্ছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ট্রেডিং বিষয়গুলো বা ট্রেডিং লাইফের জন্য আপনাদের জন্য কিছু গাইডলাইন প্রোভাইড করব। চলুন তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা ট্রেডিং এ আসি, আমরা মোটামুটি একটা স্ট্র্যাটেজি শিখেই মার্কেটে নেমে যাই ট্রেডিং করার জন্য। কিন্তু আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যে স্ট্র্যাটেজিগুলো শিখেন বা ট্রেডিং করেন, ওই স্ট্র্যাটেজিটার যদি উইনিং রেশিও আপ টু 40%-এর নিচে হয়, কখন আপনারা কিন্তু প্রফিটটা ধরে রাখতে পারবেন না। তো এইটার জন্য আপনাদের করণীয় কি? এইটার জন্য আসলে করণীয় কি, আপনারা যদি ট্রেডিং এ লং টাইমের জন্য বা এটা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজি বেস বা স্ট্র্যাটেজি শিখছি, এটা কি আসলেই মার্কেট ভালো কাজ করে? ভালো কাজ যদিও করে, এটা কি আসলেই 40%-এর নিচে প্রফিট দেয় না? তো যদি 40%-এর নিচেই স্ট্র্যাটেজি প্রফিট দেয় বা ওই লজিকটা দিয়ে যদি আপনি মার্কেটে ট্রেড নিচ্ছেন আবার লস হচ্ছে, ট্রেড নিচ্ছেন আবার লস হচ্ছে, আপনার প্রফিটের থেকে লসের পাল্লাটা ভারী, তাইলে কখনো আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে মার্কেটে আপনি লং টাইম টিকে থাকবেন। প্রথমত আপনাকে মার্কেটে টিকে থাকার জন্য মূলত যে বেসিক বিষয়গুলো আগে জানতে হবে। যেমন আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছেন, এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কত পার্সেন্ট আপনাকে প্রফিট জেনারেট করে দিচ্ছে। সেটা হতে পারে আপনার ইন্ডিকেটর বেস বা প্রাইস অ্যাকশন বেস বা যাই আপনারা যেই অ্যানালাইসিস হিসেবে ট্রেডিং করতেছেন, আপনাদের আপনাদের তো পার্সোনাল একটা স্ট্র্যাটেজি বা আপনার পার্সোনাল কিছু সেটআপ থাকতেই পারে। তো ওই সেটআপগুলো কি আপনাকে মার্কেটে প্রপারলি 40%-এর উপরে প্রফিট দেয়? যদি 40%-এর প্রফিট দেয়, তাহলে আপনি মার্কেটে লং টাইমের জন্য সাস্টেন করতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেক হাসাহাসি করবেন যে ভাই 40% তো কম কম যায় হয়ে। আমি এই ভিডিওটা মোটামুটি আপনাদের প্রুভ আকারে দিব যে ট্রেডিং করার জন্য 40% এনাফ ব্রো। আপনি যদি আরেকটু ট্রেডিং কনসেপ্টগুলোরে আরেকটু ফিল্টার করে আরো উইনিং রেশিও আনতে পারেন আপনার সেটআপ হিসাবে, তাহলে আমি বলবো ওইটা হচ্ছে আপনাদের জন্য গোল্ডেন চান্স। চলুন তবে আমরা জানি যে কিভাবে আমরা একটা ভালো স্ট্র্যাটেজি মানে বিল্ড আপ করে যার উইনিং রেশিও যদি 40% হয়, 40% উপরে থাকলে ভালো, 40% হলেও আমরা মাস শেষের জন্য একটা ভালো প্রফিট ধরে রাখতে পারি, সেই বিষয়গুলো জানি। এইটা হচ্ছে আমার যারা প্রিমিয়াম ক্লাসে ভর্তি হয় বা প্রিমিয়াম ক্লাসে ভর্তি হয়েছে তাদের জন্য মানি ম্যানেজমেন্ট সেফ ক্যাপিটাল একটা ইবুক। তো এইটা মূলত আমি আমার কোর্স কমপ্লিট হওয়ার পরে ওদেরকে প্রোভাইড করি উইথ গাইডলাইন। আমার ট্রেডিং কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি ডাইরেক্টলি ওদেরকে আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড করে দিই। এই ভিআইপি গ্রুপে অ্যাড হওয়ার পরে ওরা মোটামুটি বিষয়গুলা নিয়ে অ্যাপ্লাই করে, যে বিষয়গুলো আমি শিখাইছি। আমার কথা হচ্ছে যে আমরা যখন একটা স্ট্র্যাটেজির বিষয় আমি ধরেন বললাম যে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে 40%, 60% বা 90% পর্যন্ত কাজ করে, আপনারা কেন আমার কথার প্রতি বা কথার ইয়াতেই আপনারা এটা বলবেন যে হ্যাঁ ভাইয়া তো বলছে যে 65% এই সেটআপটা কাজ করে, আমি এই সেটআপটাতে কাজ করব। আপনারা কেন একটা মানুষের উপরে অন্ধবিশ্বাস করবেন? আমি যদি বলি ওটা 65% কাজ করে, তার মানে কি এটা 65% আমার কাছে আজকে
কত 7টা বছর ধরে আমি ওইটাকে অ্যাপ্লাই করে আসতেছি। এটা কোন জায়গায় ভালো কাজ করবে, কোন জায়গায় ভালো কাজ করবে না, এটা আমি ভালো করে জানবো। আমি যদি মিথ্যাও বলি যে এটা 70% কাজ করে এই স্ট্র্যাটেজিটা, আপনারা কখনো এটা বিলিভ করবেন না। যে কোনো মেন্টর হোক না কেন আপনাকে যদি বলে দেয় যে এইটা এত পার্সেন্ট সেটআপটা কাজ করে, করবেন না, কারণ আগে আপনারা নিজে অ্যাপ্লাই করবেন। আপনারা কমসে কম ওই স্ট্র্যাটেজি বা ওই সেটআপটার উপরে নেন না ভাই, 100টা ট্রেড নেন, আপনার বিগত 3টা বছরের ডাটা একটু অ্যানালাইজ করেন, দেখেন এই সেটআপটা কি কিভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করে না। আমি আমার স্টুডেন্টদের এই জিনিসটাই শিখাই। আমি যে সেটআপটা তোমাদের শিখাবো বা যে সেটআপটার উইনিং রেশিও বলে দিব, এইটা আমার মুখের উপরে তোমরা বিলিভ করবে না, তোমরা আগে নিজে অ্যাপ্লাই করবে। সেজন্য আমার কোর্সের মধ্যে এই সিস্টেমটা চালু করা থাকে। আমার 2টা মাস আমি যে সেটআপগুলো শিখাই, ওদেরকে বলি যে আগে তোমরা এটা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করো, তোমাদের উইনিং রেশিওগুলো দেখো, তোমরা কি কিভাবে প্রফিট করতেছো কিনা, বা এটা কি কিভাবে অ্যাপ্লাই করলে তোমরা প্রফিট করতে পারো, এই পুরো বিষয়টাকে তোমরা আগে আইডেন্টিফাই করো। আমি একটা জিনিস বললাম আর তোমরা সেটা মানবা, এটা না। আমি যেমন মানুষ, আমার আমার মধ্যেও খারাপ ভালো হতে পারে। তো আমি যেটা শিখাইছি এমনও হইতে পারে তুমি এটা বুঝো নাই, তুমি উল্টা ট্রাই করতেছো। এই যে সেটআপটা যেটা শিখাইছি তুমি এটা অ্যাপ্লাই করবা মার্কেটে, এটা খারাপ ভালো আমাকে বলবা ঈশা, তারপর আমি তোমাকে ক্লিয়ার করে দিব। এটাই তো আসলে মেন থিং, তাই না? একজন মেন্টরের কাছে কেন যান আপনারা, একজন টিচারের কাছে কেন কেন যান? যান আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য। ওই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু আপনি যেই কারণে গেলেন ওইটার আসলে যে একটা মানুষের যে একটা ডাউট ক্লিয়ার, এই ডাউট ক্লিয়ারটা কিন্তু হইল না, আপনার পুরো সময়টা বৃথা। আসুন তবে স্ক্রিনে যাওয়া যাক, বিষয়গুলো জানা যাক। আমি মূলত আমার স্টুডেন্ট যারা আছে সবাইকে আমি আমার ট্রেডিং যে সেটআপ বা ট্রেডিং যে রুলস, আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওদেরকে আমি যে সেটআপে আমি ট্রেড করাই, কমসে কম ওদের ওই সেটআপের মধ্যে আমার সর্বনিম্ন যদি আমি বলি উইনিং রেশিও, তোমরা কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট প্রফিট করো বা কত পার্সেন্ট তোমার উইনিং রেশিও, এটা আমাকে অবশ্যই জানাবা। 2 নাম্বার হচ্ছে আমি সর্বনিম্ন ওদের বলে দেই কোনো এন্ট্রিতে 1:3 নিচে যেন না নেওয়া হয়। তোমাদের জোন বা তোমাদের কি লেভেল এরিয়া যতটুকু এসএল রাখবা তার 3 গুণ প্রফিট ছাড়া কখনোই মার্কেট থেকে উঠবা না। আমি এত কনফিডেন্স কেন হই, কারণ আমার ম্যাক্সিমাম সেটআপগুলো, যে সেটআপগুলো আমি আমার স্টুডেন্টরা শিখাই এবং নিজে অ্যাপ্লাই করি, ওই সেটআপগুলোতে আমি প্রায় ধরেন 4-5 বছরের একটা অভিজ্ঞতা আছে যে ওই সেটআপগুলো আপনার 3% নিচে ওরা প্রফিটই প্রোভাইড করে না। আলহামদুলিল্লাহ আমার ওইটুকু জ্ঞান হয়েছে এবং আপনাদের ওইটুকু জ্ঞান আমি দিতে পারি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া। এখন আসুন স্ক্রিনে দেখা যাচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা টেবিল দেওয়া, টেবিলের মধ্যে কি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। তো এইটা হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট বা একটা রুলস বলেন, বা আপনি কিভাবে কন্টিনিউসলি মার্কেটে অ্যাজ এ স্ট্রং ভাবে টিকে থাকবেন, এইটার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন তবে দেরি না করে এই বিষয়গুলো আগে জানি, কারণ দেরি করলেই লস ভাই। ট্রেড ব্যালেন্স, হিট এসএল, হিট টিপি, লস প্রফিট, ইকুইটি। এখন এখানে আমি বিষয়টা বলি, ধরেন আপনি একজন ট্রেডার, ট্রেড আপনার 10টা ট্রেড নেন, আপনার মোটামুটি 9টা ট্রেড প্রফিটে যায়, একটা ট্রেড লসে যায়। আপনার ব্যালেন্স ধরুন $1000 ব্যালেন্স আছে আপনার, আপনার 9টা ট্রেড লস, 9টা ট্রেডে আপনি ধরেন $10 করে এক একটা ট্রেডে এসএল আপনি বেয়ার করেন, বা ট্রেডিং এর যে 1:2 রেশিও আছে, যে আমার ব্যালেন্সের যদি সর্বোচ্চ লস আমি বেয়ার করি, যে ব্যালেন্সের 1% বেশি আমি লস বেয়ার করবো না এক একটা ট্রেডে, ওইটাই ধরি। তো ওইটা ধরলে আপনার 1% আসে $10। তো $10 আপনার 9টা ট্রেডই লস, তারপরে আপনি যদি 3টা ট্রেড প্রফিটে যান তাহলে আপনার প্রফিট দাঁড়াচ্ছে কত $30। আর আপনার যদি লস হয় $90, প্লাস মাইনাস করে কিন্তু আপনি $60 লস আছে। যখন আপনার একটা সেটআপ আছে, যেটা সেটআপে ধরেন আপনার ট্রেড নিলে 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড লস, 2টা ট্রেড প্রফিটে যায়, তখন আপনার লস সংখ্যা থাকে $80 আর প্রফিটের সংখ্যা থাকে $60। সেক্ষেত্রে $20 আপনার মাইনাস, আপনি ওভারঅল লসে আছেন। যদি আপনার উইনিং রেশিও হয় 30% বা আপনি 10টা ট্রেড নিলে
আপনার 7টা ট্রেড লসে 3টা ট্রেড প্রফিটে, সেক্ষেত্রে আপনার 7টা ট্রেড যদি লসে যায় আর 3টা ট্রেড যদি প্রফিটে যায়, তাইলে আপনি কি এখানে প্রফিট হচ্ছেন। কেন প্রফিট হচ্ছেন? কারণ আপনার 3টা ট্রেডে পাচ্ছেন আপনি $90 আর আপনার 7টা ট্রেডে লস হলো $60। এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনি 10টা ট্রেড কমপ্লিট হওয়ার পরও ওভারঅল আপনি প্রফিট আছেন $20। এখন আমি শুরুতে বলছিলাম না যে ভাই 40% প্রফিট করলেই এনাফ। এখন আসেন 40% ইয়াতে যাই। ধরেন আপনি 10টা ট্রেড নেন, আপনার 4টা ট্রেড প্রফিটে যায়, ছয়টা ট্রেড লসে যায়। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন যে আপনার 6টা ট্রেডে যে যাচ্ছে কত, $60 লস, আর আপনার যদি প্রফিটে যায় আপনার 4টা ট্রেডই, তাহলে আপনি 3 4 12, আপনি মানে $120 আপনার প্রফিটে। তো প্লাস মাইনাস করেন না, $60 আপনি ওভারঅল প্রফিট আছেন গেল ওইখানে। তাইলে আপনার ট্রেডিং এ যদি আপনি ওভারঅল যদি প্রফিট করতে করতে চান, আমি মনে করি 65 কি 75% যদি আপনার কোনো সেট আপে প্রফিট বা উইনিং রেশিও আসে, ওইটা আপনার জন্য বেস্ট। আপনার এত চিন্তা ভাবনা করার দরকার নাই, এত কিছু অ্যাপ্লাই করার দরকার নাই। আপনার কোনো সেট আপে যদি আপনি ট্রেড নিতে আসেন, আপনার 70% পর্যন্ত প্রফিট আসতেছে, মানে আপনি 10টা ট্রেড নিলে 7টা ট্রেডই আপনি টিপি হিট করাইতে পারতেছেন। 1:3 করে নেন না রে ভাই। আপনি যদি 1:3 করে নেন, আপনার যদি 3টা ট্রেড লসও যায়, সেক্ষেত্রে আপনি $30 মাইনাসে যাবেন, কিন্তু আপনি প্রফিটে আসলে আপনার $210 প্রফিট। এই $210 থেকে যদি আপনি $30 মাইনাসও দেন, ওভারঅল আপনি $180 প্রফিট আপনি গেইন করতে পারতেছেন। তার মানে কি আপনার ব্যালেন্সের 18% আপনি উঠাইয়া ফেলছেন। তো এইটা হচ্ছে একটা টেকনিক যে আপনাকে প্রথমত এমন একটা সেট আপ ব্যবহার করতে হবে যেইটা আপনি মোটামুটি যদি অ্যাপ্লাই করেন মার্কেটে, ওইটার উপরে আপনি অ্যাপ্লাই করে পারদর্শী হয়েছেন। পারদর্শী হওয়ার পরে আপনার মোটামুটি 40%-এর উপরে প্রফিট আসে এবং যার উইনিং রেশিও 1:3 পর্যন্ত আপনি নিতে পারেন, তাইলে ভাই ট্রেডিংয়ে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন ওই সেট আপটা দিয়ে। এখন আপনাকে বুঝতে হবে যে মার্কেটে কোন সেট আপটা ভালো কাজ করে। এখন আমি আমার স্টুডেন্টের প্রত্যেকটা সেট আপ শিখাই। এমনও স্টুডেন্ট আছে যে মার্কেটের সেশন সেট আপ, তারপর আপনার লিকুইডিটি সেট আপ, তারপর আপনার স্কাল্পিং এর যেসব সেট আপ আছে, এইগুলো মিলে ট্রেডিং নিতে নিতে যায়। কিন্তু এইটা হলো সবচেয়ে বড় ভুল। আপনাকে যে কোনো একটা সেট আপের থেকে ওই সেট আপ হিসেবে আপনাকে আগে ইমপ্রুভ করতে হবে যে এই সেট আপটার উইনিং রেশিও আমি 40% আনতে পারছি। পাশাপাশি আরেকটা সেট আপ কি করবেন, আপনি বিল্ড করবেন। এই বিল্ড করার পরে তারপরে হলো কি আপনার আপনার কাজ। আপনি যখন একটা সেট আপ প্রপারলি আপনার ওই সেট আপে প্রফিট আসতেছে, তখন আপনি ধরেন না আরেকটা সেট আপ শিখেন, সমস্যা নাই তো। কিন্তু একটা সেট আপ প্রপারলি আপনি শেখার পর, মার্কেটে ভালো কাজে লাগানোর পর যদি ওই সেট আপটা আপনার প্রফিট দেয়, তাইলে আপনি আরেকটা সেট আপে মুভ ডাউন করবেন। আর সেট আপ আপগ্রেড করতেই হবে, কারণ সময়ের সাথে সাথে সেট আপ আপগ্রেড করা ফরজ। এখন বিষয়টা হচ্ছে, আমি যে আপনাকে বলবো যে একটা সেট আপ শিখে গেলে আপনি সারা জীবন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, এইটা যদি বলি ভাই এটা ভুল হবে। কারণ কি, মার্কেট যদি আমি বলি 15 সাল থেকে এখন 2026 সালের যে মার্কেট আছে ভাই, ওটা আকাশ পাতাল ডিফারেন্স। আগে আমরা ট্রেড নিলেই লং পজিশনের মধ্যে নিতাম, এত মার্কেটে লিকুইডিটি ছিল না, এত মার্কেটে মানে ট্রেডারদের হার্ন করতো না। কিন্তু এখনকার মার্কেট আর আগের মার্কেট ভাই আকাশ পাতাল তফাৎ। আপনাদের যদি কারো এই পিডিএফ লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। আমাদের কমিউনিটি আছে, আমাদের কমিউনিটির মধ্যে যোগ দেন, আমাকে মেসেজ করেন, ডিএম করেন, আমি আপনাকে অবশ্যই পিডিএফটা ফ্রিতে দিয়ে দিব উইদাউট এনি কস্ট। কারণ আমিও চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে যারা ট্রেডিংয়ে নতুন, যারা ট্রেডিং শিখতে চায়, ভালো একটা গাইডলাইন পাক। পাশাপাশি আমি এর জন্য আমাদের প্রিমিয়াম ব্যাচ একাডেমিও শুরু করেছি, অনলাইন ব্যাচ। আপনারা যদি চান তো আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। আর আমি আমার একাডেমির জন্য যা যা করার দরকার সবই করে রাখছি। A to Z পিডিএফ বলেন, ট্রেডিং রিলেটেড আপনাকে যতটুকু সাহায্য দরকার, যতটুকু জিনিস আপনাকে জানতে হবে A to Z আমি সব কিছু মেক করে রাখছি। আমার অনেকটা সময় ব্যয় হয়েছে এটার পিছনে।
আহ, আমি চাই যে সবাই প্রফিট করুক আমার মতো, এবং কি যারা আমার স্টুডেন্ট হয়ে আসবে তারা যেন আমার কমিউনিটির মধ্যে লাইফ টাইমের জন্য থাকুক। আমার মেন উদ্দেশ্য এখানে টাকা ইনকাম করা না, আমার মেন উদ্দেশ্য এখানে একটা এমন কমিউনিটি বেস তৈরি করা যেখানে আমরা মানুষকে গড়ে তুলতে পারবো উইদাউট এনি স্ক্যামের ইয়াতে। বাংলাদেশে অনেক স্ক্যাম আছে, ওই স্ক্যামের মধ্যে আমরা যাইতেও চাই না আমি, কারণ আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিছে অনেক, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে যদি শুকরিয়াও আদায় করি সেটা কম হবে। তো অনেক কথা বলে ফেলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ফরেক্স ট্রেডিং এর নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।